পূর্ব চাম্পামুড়া ৩ নম্বর ওয়ার্ডে এক বৃদ্ধাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ৭৫ বছর বয়সী বকুল রানী দাসের উপর মানসিক এবং শারীরিক নির্যাতন করছেন তাঁরই ৪ ছেলে এবং তাদের পরিবারের সদস্যরা। নির্যাতিতার দাবি, স্বামী প্রয়াত বিপিনচন্দ্র দাস মৃত্যুর ৩ বছর আগে তাঁর ভরণ-পোষণের জন্য ৪ লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট করে যান। ওই আমানতের সুদের টাকাতেই তিনি জীবিকা নির্বাহ করেন এবং মৃত্যুর পর সেই মূলধন দিয়ে তাঁর শেষকৃত্যের ব্যবস্থা করার জন্য রেখে যাবেন। কিন্তু ৪ ছেলে তাদের পরিবারের সদস্যরা ওই ফিক্সড ডিপোজিটের টাকা তুলে নেওয়ার জন্য বৃদ্ধার উপর নিয়মিত চাপ সৃষ্টি করছেন। টাকা তুলে দেওয়ার জন্য তাকে প্রায়ই মারধর করা হয় বলেও অভিযোগ। আমার নাতিন, বড় পোলার ঘরের নাতিন, নাম হইল রিমা, তা আমারে খুব মারধর করছে। এরপরে দিয়া ছোট মেজো পোলার ঘর নাতিনের নাম হইল ফাফু, আমারে খুব মারধর করছে। কইরা পরে দিয়া কইছে, এই বাড়ি তুমি থাকতে পারতা না, আমারে ধাক্কায় আনিয়া, তারও আমারে একটা দিয়া ঘাড়ো দইরা ধাক্কায় নিয়া গেটের বাড়ি মেলায় দিছে। পরে আমি কইতাম পারি নাই, এরপরে তো আবার কতক্ষণ পরে গেছে। পরে দিয়া আমার বড় আমারে জবর অত্যাচার কইরা তারপরে আমারে বাইর থেকে বার করে দিছে ধাক্কায়। পরে আমি আর কইতাম পারি না। অভিযুক্ত ছেলেদের মধ্যে রয়েছেন রাখালচন্দ্র দাস, বাবুলচন্দ্র দাস, দুলালচন্দ্র দাস ও কৃষ্ণচন্দ্র দাস। শনিবারও বৃদ্ধাকে মারধর করে ঘাড় ধাক্কা দিয়ে গেট থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বৃদ্ধার ৩ মেয়ে এবং এলাকার কিছু মানুষ। এরপর উত্তেজনার সৃষ্টি হয় এবং অভিযোগ অনুযায়ী স্থানীয়রা অভিযুক্ত ছেলে ও নাতিদের আটক করে কিছু মারধর করে। খয়েরপুর শাড়ি থানার পুলিশ এই ঘটনায় মামলা নিয়ে তদন্ত করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।